বাজার থেকে একটু পরে আবার ছেড়েও দেবে। মুখ্যমন্ত্রী মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলেছেন আজকে। হ্যাঁ, মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহে। হ্যাঁ, ডিসেম্বর মাসে গিয়েছিলেন, গিয়ে বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু, মুসলমানরা মেজরিটি। তিনি মুসলিমদের দায়িত্ব দিয়ে এসেছিলেন হিন্দুদের যাতে দেখভাল করেন। যাদেরকে দায়িত্ব দিয়ে এসেছিলেন তারা মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, ফারাক্কা, সুতিতে খুব সুন্দর দেখভাল করেছেন। সেই জন্য 750 জনের সর্বস্ব চলে গেছে। আমরা আমাদের টিম রিলিফ ওয়ার্ক করছি, এখানে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমাদের ভলেন্টিয়াররা আজ সকাল থেকে ওখানে কাজ করছে। আগামী কাল, পরশু এবং তারপরের দিন 3 দিন ধরে প্রথম 300 গরিব পরিবারে আমরা বাসনপত্র, ইউটেন্সিল, গার্মেন্টস, টিন লাগানোর জন্য আনুষঙ্গিক খরচ এবং 1 সপ্তাহের রেশন এই তুলে দেওয়ার কাজটা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে। খোলা হওয়া এনজিওর পক্ষ থেকে এটাকে পাইলট করা হচ্ছে। এর সঙ্গে আরও প্রায় 10-12টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। 150 জন মতো ভলেন্টিয়ার কাজ করবে। আজকে 50 জন ভলেন্টিয়ার কাজ করছে। 9টা মন্দির ভেঙেছে। এই 9টা মন্দির একযোগে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন 30 তারিখে শুরু হবে। আমি সমস্ত নেতাদেরই অ্যালাউ করেছে, বাধা দেয়নি, শুধু আমাকেই বাধা দেওয়া হয়েছে। কোর্টে এজি কিশোর দত্ত এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি তারা সরাসরি বাধা দিয়েছেন। আমার আবেদন কালকে বিবেচনার বিষয় রয়েছে। অনুমোদন হলে আমিও পরশুদিন থেকে এই রিলিফ বিতরণের কাজে তদারকি করব। আমরা ওখানে একটা সহায়তা কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে মোট আমাদের অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট হয়ে গেছে। 750 জনকে সাহায্য করতে হবে। তার মধ্যে 300 জন অত্যন্ত দরিদ্র, যাদের ফিনান্সিয়ালি হ্যান্ড টু মাউথ বলা যেতে পারে, এবং তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নুন রাখার বাটি পর্যন্ত নেই, বাড়িতে একটা গামছা শাড়ি পর্যন্ত রাখেনি। এই 300 পরিবারকে প্রায়োরিটি দিয়ে আমাদের রিলিফ মেটেরিয়াল প্রকিউরমেন্ট কমপ্লিট হয়ে গেছে। স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে বহরমপুরে পৌঁছেছেন। কালকে স্বপন দাস শুরু করবে, যেহেতু খোলা হওয়া অনুমোদিত সিঙ্গেল বেঞ্চের। তারা কোর্টের অর্ডার পেয়েছে। ডিভিশন বেঞ্চ এখনো কোনো স্টে দেয়নি, তাই আমরা আইনগতভাবে রিলিফ ডিস্ট্রিবিউশনের অধিকারী। আমাদের 50 জন ভলেন্টিয়ার কাজ করছে। এই সংখ্যাটা কালকের মধ্যে 150-তে পৌঁছে যাবে। কলকাতা এবং রাজ্যের বহু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমরা এখনো পর্যন্ত কয়েক লক্ষ, 6.5 লক্ষ টাকা তুলে দিয়েছি চেক। 300 পরিবারকে দেওয়ার ক্ষেত্রেও আরও কয়েক লক্ষ টাকার মেটেরিয়াল প্রকিওর করা হয়েছে। এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও অল্প করে দেওয়া হবে, টিনের সঙ্গে আনুষঙ্গিক যে দড়ি, বাঁশ ইত্যাদি কেনার জন্য। আমরা পুরো পুনর্নির্মাণ, পুনর্বাসন এবং টেম্পোরারি রেশন সহ যা লাগে, মানে বেসিক এমিনিটিস, সেটাকেই দিচ্ছে। আমার এখন প্রায়োরিটি সব কাজের থেকে ঊর্ধ্বে হচ্ছে মুর্শিদাবাদের রিলিফ ওয়ার্ক করা। প্রথম টার্গেট আগামী 3 দিনে 300 পরিবারের কাছে সমস্ত কিছু পৌঁছে দেওয়া। দ্বিতীয় টার্গেট 9টা মন্দির অক্ষয় তৃতীয়ার দিন পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে, যেহেতু জিহাদিদের হাতে ভাঙা হয়েছে তাই সনাতন সংস্কৃতি অনুযায়ী তাকে শুদ্ধিকরণ করতে হবে এবং সেখানে পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন একযোগে 9টা মন্দিরে শুরু হবে। তার বাইরেও 450 আরও যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, তাদের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি। বহু মানুষ, বহু প্রতিষ্ঠান, শুধু পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও আমাদেরকে এই কাজে ইতিমধ্যে সাহায্য করেছেন এবং করছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি মাননীয় সৌমেন সেনের নেতৃত্বে যে বেঞ্চ, তারা যে টিম বানিয়ে দিয়েছেন, কমিশন বানিয়ে দিয়েছেন, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম NHRC, one representative from state NHRC, one representative from legal services cell.
মানে সংস্থা থেকে। এর কাছে আজকে প্রায় 200 অ্যাপ্লিকেশান আমাদের পক্ষ থেকে করা হয়েছে। 750 জনই অ্যাপ্লিকেশান করবেন ক্ষতিপূরণ এবং জাস্টিসের জন্য। যে 4 জন কলকাতা হাইকোর্টে রিট করেছিলেন পুলিশ ইনেকশন এবং এনআইএ, ওই মামলা আগামীকাল আছে। আমরা আশাবাদী যে কোর্ট ওই মামলাতে এনআইএকে তদন্তভার অর্পণ করবেন, যাতে ক্রিমিনালদেরও, প্রকৃত ক্রিমিনালদের ধরা যায়। এখন পর্যন্ত যে 200 গ্রেপ্তার হয়েছে এরা প্রকৃত ক্রিমিনাল নয়, 18 থেকে 22-23 বছরের বাচ্চা। এরা হয়তো ছিল কেউ কেউ, ভিডিওতে দেখা গেছে পাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, আগুন লাগিয়েছে, ধুলিয়ানে ফরেন লিকার সব থেকে মদের বোতলও তুলে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। কিন্তু মূল কনস্পিরেটর যারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় তারা আছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি, কেশাগ্র স্পর্শ করেনি। এক্ষেত্রে এনআইএর দরকার আছে। বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়েছে, বোমা চার্জ করেছে, গুলি চালিয়েছে এবং বর্ডার এলাকা সব দলের লোকই বলছে, ইনক্লুডিং শাসক তৃণমূল, যে এখানে বাংলাদেশ বা বহিরাগতদের হাত আছে। ইটস এ ফিট কেস ফর এনআইএ। যে 4টে রিট পিটিশন কালকে শুনানির জন্য আছে, আমি আশা করব সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে স্পেশাল বেঞ্চ এই মামলা এনআইকে হ্যান্ডওভার করবে। মুর্শিদাবাদের এতগুলো জায়গায় ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী বলছেন ধুলিয়ানের 2টি ওয়ার্ডে দাঙ্গা হয়েছে, স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের কিছু চক্রান্ত, আমরা নিজেরাই ফাঁস করব। মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। উনি ডিসেম্বর মাসে জিয়াগঞ্জ আজিমগঞ্জে গিয়ে মালদা মুর্শিদাবাদের মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন হিন্দুদের দেখভাল করার। এনার মতো তোষণবাজ, এনার মতো মিথ্যেবাদী, এনার মতো নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক নেতৃত্ব বাংলাতে কেন, গোটা ভূভারতে একজনও নেই। মে মাসে যাবেন উনি, মে মাসের প্রথম সপ্তাহে যাবেন। যাবেন, মুখ্যমন্ত্রী তো যেতেই পারেন। 7000 পুলিশ নিয়ে, হেলিকপ্টার নিয়ে যেতে ওনাকে কে না বলেছে? আজকে একটা মিছিল, উনি তো একদিনে 4 জায়গায় যেতে পারেন, ওনার তো 2-3টে হেলিকপ্টার আছে। বলুন। বলছে আজকে একটা মিছিল দেখা গেল, সেটা একটা শিয়ালদা থেকে ধর্মতলা আর হাওড়া থেকে হিন্দু সংগঠন, বিরাট বড় প্রভাব পড়ছে সেখানে। প্রচুর হিন্দুরা বিভিন্ন গাড়িতে ধ্বজ লাগিয়ে দিচ্ছে, যেটা ঘটনা। হ্যাঁ, প্রভাব পড়ছে, সেটা কিসে দেখতে চাইছেন বলুন? মানে এটা কিসে প্রভাব পড়বে? না না, আপনি কি চাইছেন? প্রভাবটা প্রভাব পড়বে নাকি না এটা হিন্দুদের জাগরণের ক্ষেত্রে? না, ইলেকশনে প্রভাব তো পড়েছে, কিন্তু ভোট দিতে তো দেবে না। জীবনতলার হিন্দুরা তো ভোট দিতে পারবে না, ভাঙ্গড়ের হিন্দুরা তো ভোট দিতে পারবে না। মিনাখা হাড়োয়া কতবার বলবো? প্রত্যেক দিন বলি। রাষ্ট্রপতি শাসনে নির্বাচন যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না করে, 50